ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ অল। ঠান্ডা খুবই পড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর সোয়েটার ফোয়েটার পরে যেতেই হয়। তার মধ্যে ডিসেম্বর মানেই হচ্ছে এদিক ওদিক ঘুরতে যাওয়া, এটা করা ওটা করা সেটা করা, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, তো লটস অফ প্ল্যানস থাকে। তার মধ্যে ইয়ারের এন্ড বলতে পারো, মানে অলমোস্ট চলেই আসলো, আর কটা দিন মাত্র বাকি, তো বেশি দিন আর বাকি নেই। তো দ্য থিং ইজ, আজকে আমি ব্লগটা কেন করলাম, ইচ্ছা হলো। তো তোমাদের আরেকটা কথা বলে দিই, আজকে কিন্তু আমি আমার বাড়িতে নেই। ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ তোমরা, একটা দিদির বাড়িতে এসেছি। সেই দিদির সাথেও তোমাদের আমি আলাপ করিয়ে দেবো, কোন দিদির বাড়িতে এসেছি, কেন এসেছি, কিসের জন্য এসেছি, সব তোমাদের বলে দেবো, সব ডিটেলে বলে দেবো। আর কেন ব্লগটা করেছি সেটারও একটা রিজন আছে, অবভিয়াসলি উইদাউট রিজন তো আমরা ব্লগ করি না। তো সব ডিটেলে তোমরা বলে দেবো। তার জন্য কি করতে হবে, ব্লগটা দেখতে হবে তোমাদের। সেটা একজনকে আলাপ করিয়ে দিই, সে হচ্ছে আমাদের কিউট লিটল পুচু। হ্যালো বলে দাও। হ্যালো হ্যালো বলো, তুমি কি করো বলে দাও, কোন স্কুলে পড়ো? নারায়ণা স্কুল। আচ্ছা, আর কোন ক্লাস বলে দাও? PP2B। আজকে পুচুর রেজাল্ট বেরিয়েছে, পুচু খুব ভালো রেজাল্ট করেছে, দাদাভাই নিজে বলেছে। আচ্ছা, দাদাভাইটাকে, দাদাভাই হচ্ছে আমাদের জামাইবাবু, তাকে আমরা জামাইবাবু বলি না, আমরা দাদাভাই বলি। এই মেয়েটাকে তোমরা চেনোই, আই নো কি এই মেয়েটাকে খেয়ে যাচ্ছে, সকাল সকাল একদম গেলা স্টার্ট করেছে। যা হা কর, হা কর, একটু হা, ঢোকা, এবার ঢোকা। সকাল থেকে তুই কি করেছিস বল, কোন কাজটা তুই করেছিস? কাজ করেছি, চা উঠেছি, চান করেছি। আচ্ছা, আর ডিম সেদ্ধ করা ছিল, ওটাকে ব্রেড করেছি, উদ্ধার করেছিস। তারপরে পুচুকে রেডি করেছি। আসলে এগুলো কিছুই করেনি, এই জন্য এগুলো বললো। আগে খেয়ে নিয়ে তারপরে মনে করে দিলাম বলে না, বসলে ডোনা সব খেয়ে নেবে। ডোনা বানায়নি, তানিয়াদি বানিয়েছে। তানিয়াদি মানে যেই দিদির বাড়িতে এসেছি, তানিয়াদি বানিয়েছে। তো ডোনা একটু ক্রেডিট নিচ্ছে, ও ফোকটে একটু ক্রেডিট নিতে ভালোবাসে, তো তাই খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। খা 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 হয়ে গেছি, একদম ঝকমক করছি। দাদা ভাই আসো, তোমার সাথে একটু আলাপ করিয়ে দিই। আহা, দাদা ভাই এখন একটু মানে নিজেকে একটু দেখাবে। এবার ফাইনালি তানিয়াদির সাথে আলাপ করো। হাই, তুই কিছু বলে দাও, কোথায় যাচ্ছি আমরা? আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সারপ্রাইজ। ওখানে গিয়েই সোনা দেখিয়ে দেবে যে কোথায় আমরা যাচ্ছি। ইয়েস, আমরা কি পুরো ব্যাটালিয়ান? হ্যাঁ, এগুলোই তো ব্যাপার। আমি করে দেবো, তুই করে নে, আবার বলবে না তো আমাকে না জিজ্ঞেস করে করেছি। তো তোমাদের বলেছিলাম আমরা ঘুরতে যাচ্ছি, তো অ্যাকচুয়ালি আমরা ঘুরতে এসেছি আলিপুর চিড়িয়াখানা। তো এটা ইচ্ছা ছিল, তো তাদের আমরা চিড়িয়াখানা দেখাতে এনেছি, বাঘ, সিংহ, তারপরে আরো যা যা অ্যানিমালস আছে, পুরো ব্যাটালিয়ান আছে, পুরো ব্যাটালিয়ান নিয়ে আমরা যাচ্ছি এখন। এই যে সবাই আছে প্রেমে, আমরা দুই পুচু, আমরা দুজনের বাড়িটা, এই যে আমাদের স্যার ভাব। ওকে চলো, স্টে টিউন, তোমরা দেখতে থাকো। দাদাভাইয়ের সাথে আলাপ করে দেবে। এই যে দাদাভাই, দাদাভাই কিছু বলো, কিছু বলতে চাও? কি বলবো, প্রচুর রোদ, ঘুরতে এসেছি, জানেন এরপরে কি হবে। চল দাদাভাই খেলা হবে করেছে, ব্যাপার আছে। সুরজিৎ দা, তুমি আজকে কেমন ফিল করছো? হ্যাঁ, কেমন টেনশন হচ্ছে? গরম লাগছে তো সোয়েটারটা খুলে ফেলো, জ্যাকেটটা খুলো। ওইটুকু ডোনা ডোনা ডোনা, আরে এই কানা, তুই কিছু বলতে চাস? এখন আমরা ম্যাপটা বুঝে নিই, তারপর কথাবার্তা বলবো।
ওকে, আমরা এখন দেখলাম সাদা কাস্তে বক, মানে যে কাশে, যে বক আর কাস্তে। ওকে, মানে যে কাচে, কাচে তাই তো? কাস্তে কাস্তে। ও আচ্ছা, কাস্তে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা হলেই হলো। এই ওরা অনেকটা এগিয়ে গেছে। কি রোদ, গরম আছে কিন্তু তাও হালকা হালকা হাওয়া দিচ্ছে। ইয়ে, আমি ক্যামেরা ব্যাগটা নিয়েছি একটু মানে ইয়ের জন্য। কি বলছো দানিদি? আলিপুরের মিউজিয়ামটা কতদিন হয়েছে? একটা ব্যাপার আছে, না আলিপুর জুয়ের কথা বলছি। না ও আচ্ছা, ওটা তো অনেক দিন পর। বলো কি, কোথা থেকে কি দেখবো? আরে বলো, চোখ দিয়ে হাতি দেখবি। আর এদিক থেকে কোথায় দেখবো? এদিক থেকে হাতের লেজ দেখা যাবে, ওদিক থেকে হাতের সুর দেখা যাবে। মানে লেজ আর সাথে পু দুটো ফ্রি। আমরা এসেছি হাতি দেখতে, আর একটা হাতি হচ্ছে ওই দূরে, ওই দূরে, ওই যে ওই কাছে। আর দুটো আছে। আর এই হচ্ছে এখন ব্যাপার স্যাপার এখানে আমাদের। হ্যালো, ওই হচ্ছে ওদিকে লায়ন, এটা ফিমেল লায়ন, লায়নের সিংহি। আর এইখানে তোমরা কতটা দেখতে পারবে ওই যে এইখানে দেখতে পেয়েছো মেল লায়ন। ওই যাই তো শুয়ে আছে, আমি হিপো দেখতে পাচ্ছি না। ওই তো আরেকটা, ওই তো, ওই তো। কি বলেছে বাঘ দেখে? কি বলেছে? বলছে দেখি দেখি এরকম সেলফি নিচ্ছে বাঘের সাথে। তার বাঘটা একবার ডেকেছে, বাঘটাকে বলছে আরেকবার ডাকো, আরেকবার ডাকো করছে। আর ওদিকে এত ভিড় কেন? কেউ প্রথমবার সবাই জল দেখেছে, পৃথিবীতে জল ফার্স্ট টাইম এই ব্রিজের উপর থেকে দেখছে, তো ওটাই উপভোগ করছে। বাঘটাও ডাকছে, লোকটাও ডাকছে। গায়ে কি? এ গায়ে কি? মারাত্মক গন্ধ, কেউ স্নান করে না, বিশ্বাস করুন। মানে লোককে যে সব সুইসাইড মার্ডার ফাটার করে, এটা করা উচিত না। ওই যে কোনো একটা লোক যারা এনিমি, তাদেরকে এদের মাঝখানে বসে দিলে সে এমনিই মরে যাবে। কুচু, তোমার বাঘ দেখে কেমন লাগলো? কুচু, বাঘ দেখে কেমন লাগলো? আরে এদিকে ঠিক আছে। সুরজিৎ, তোমার বাঘ দেখে কেমন লেগেছে? আমি দেখি খারাপ লাগে, আমরা ডেকে নিয়েছি। তানিয়া দি, তোমার কেমন লেগেছে? আমরা হাইটের জন্য দেখতে পারিনি, আমরা বাঘ অব্দি পৌঁছতেও পারি না, আমরা ইচ্ছেই ছিল না। এক্স্যাক্টলি। দাদা ভাই, তোমার বাঘ দেখে কেমন লেগেছে? ব্রিজ থেকে ভেঙে যাবে। প্রথমবার লোকজন ব্রিজ দেখতে জল দেখেছে, জল দেখেছে। এখানে হাওয়াটা খুব সুন্দর। পৃথিবীতে প্রথমবার জল এসেছে। না এই জায়গাটা প্রথমবার জল দেখতে পেয়েছে। মারাত্মক ফিলিং, ব্রিজটা হেভি, জন্মে উঠিনি ব্রিজে। তারপর সবাই আইসক্রিম নিয়ে নিয়েছে, সবার আইসক্রিম খেতে ইচ্ছে। মারাত্মক লেভেলের সাপ দেখা গেছে। আমরা অনেক সাপ দেখেছি, এত বড় একটা সাপ দেখেছি, বিরাট বড় সাপ দেখি। আমাদের এখন কটা বাজছে? এখন 3:20, ওই 3:17। আর আবার খেতে তো বাইরের পথে বেরোই লাঞ্চের জন্য। এরা অলরেডি সবাই টায়ার্ড। ডোনাও টায়ার্ড। টায়ার্ড ডোনা আজকে অনেক কিছু। ডোনা তুই কি কি? চাঁদে যাবো, চল চাঁদে যাই। তানিদি চাঁদে যাবে তো? হ্যাঁ, চাঁদে নাকি এখন চাষ করা হবে। আমি চাষ করে তোদেরকে ওখান থেকে ভেজিটেবল ওগুলো সব পাঠাবো, তোরা সব অর্গানিক। ব্যাস, তাহলে আর এই ভেজিটেবল নিয়ে একটু চাপ হলে রইলো না। তানিদি পাঠিয়ে দেবে চাঁদ থেকে। ডেলিভারির কাজটা লোনাকে দিয়ে দেবো, ও কেটে দেবে, আমি শুধু খাবো।
এখন আমরা জু থেকে অলরেডি বেরিয়ে গেছি। এই যে চাংলু মাংলু আমাদের সাথে, আর দাদাভাই তানিয়াদি ওরা ডোনা সুরজিৎদা সবাই দাদাভাইয়ের গাড়িতে। আমরা এখন যাচ্ছি হচ্ছে ইন্ডিয়া রেস্টুরেন্ট কৈখালি। সামনাসামনি ভালো কিছু পাইনি আমরা, আমাদের একটু বিরিয়ানি করলো মন, কারণ আমি পড়ে এসেছি কিচ্ছু চাইনি আমি আজীবন বিরিয়ানি ছাড়া। তো এই যে বলবে ভালো না সবাই এখন আমরা খেতে এসেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। লেট হয়েছে, ঠিক আছে সবাই এক একটা করে একটা ন্যাপ দিয়েছে। আমি ঘুমাইনি। সুরজিৎদা দিয়েছে না, সুরজিৎদা দিয়েছে। সুরজিৎদা আমার জন্য কোনো ডিসকাউন্ট আমি তো ফ্রি দাও দিয়েছি। কি করে কি করছিস তোরা দুজন কি করেছিস? ন্যাপ দিয়েছিস সবাই। যেদিনকার তোমরা আমাদের বাড়িতে আসবে বিরিয়ানি কম লাগবে। তো আশা করি তোমরা পুরো ব্লগটা দেখলে হয়তো তোমাদের ভালোই লেগেছে। তো একটা জিনিস এটা বলতে চাইবো যে আলিপুর যেটা আমি লাস্ট ভিজিট করেছিলাম 2017-এ, তারপর এই গেলাম আবার। তো আগের থেকে এখন ফার অনেক বেটার, খুব পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন, যেটা অ্যাকচুয়ালি জু হওয়া উচিত, যেরকম সেরকমই আছে। সব অ্যানিমাল ক্লিয়ারলি দেখা যায় এখন প্রপার, মানে আগে এরকম থাকতো যে ম্যাক্সিমাম জায়গা ফাঁকা থাকতো, কিন্তু না এখন সব একদম ভরাট আছে। যারা যাওনি এখনও গিয়ে একবার দেখতে পারো। আর হচ্ছে রেপটাইল সেন্টারে কিছু দেখতে পাবে না, কারণ সাপখোপ শীতকালে খুব একটা বেরোয় না, গর্তের ভেতরে ঢুকে থাকে। তো আমরাও দেখতে পাইনি সেরকম সাপখোপগুলো, কিন্তু বাকি সব জিনিস দেখতে পেয়েছি প্রপারলি একদম। আবার অ্যানিমালসগুলো এসে তোমাদের সামনে পোজ দিচ্ছিল, ছবিও তুলেছি, কয়েকটা ছবিও অ্যাড করেছি, ওটাও তোমরা দেখেছো নিশ্চয়ই। সো ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে ব্লগটা শেষ করেছি কারণ ওই দিনকারটা শেষ করা হয়নি, সবাই খুব টায়ার্ড ছিলাম, দেবস্মিতাও ভুলে গেছিলো, আমিও ভুলে গেছিলাম। সো আজকে করে দিচ্ছি, এরপরে আরও আপকামিং ব্লগস আসতে থাকবে। সো তোমরা স্টে টিউনড, আমাদেরকে সাপোর্ট করতে থাকো এইভাবেই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করতে পারো। এই সবাইকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ফ্যামিলির সাথে এনজয় করো, বন্ধুবান্ধবদের সাথে ঘোরো, খুব মজা করো, সেফলি মজা করো, খাও দাও, ঘুমাও। ভালো শীত পড়েছে, জমিয়ে ঠান্ডা পড়েছে, সবার যত জ্যাকেট প্যাকেট আছে সবাই আরামসে পরতে পারছো, ঠান্ডা লাগিও না, ভালো করে থাকো। আবার দেখা হচ্ছে এরকমই কোনো একটা ব্লগে। টিল দেন বাই, স্টে সেফ, টাটা।